প্রিয় বন্ধুরা, সবার জন্য আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, সম্মান, শ্রদ্ধা এবং অকৃত্রিম ভালোবাসা রইল। কালীগঞ্জে উপনির্বাচনের ফল বেরিয়েছে। সেই ফলে লাল সাহেবের মেয়ে, কালীগঞ্জের লাল সাহেবের মেয়ে আলিফা আহমেদ জয়লাভ করেছেন। কিন্তু এই জয়লাভের যে সুখবর আলিফার কাছে পৌঁছেছে, তার সঙ্গে একটা দুঃসংবাদও কিন্তু আলিফা আহমেদের কাছে পৌঁছেছে এবং কালীগঞ্জে ঘটে গিয়েছে একটা দুর্ঘটনা। যে দুর্ঘটনায় তামান্না নামে একটি নাবালিকার মৃত্যু হয়েছে। যখন এই ফলাফলের খবর আসে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে, তখন বিজয় মিছিলের নামে সেখানে বোমাবাজি হয়েছে, যেটা তামান্নার পরিবার অভিযোগ করছেন। তামান্নার পরিবার সিপিএমের সমর্থক, তাদের পরিবার, যার ফলে বোমাবাজিতে তামান্নার মৃত্যু হয়েছে। তামান্নার মা দোষীদের শাস্তির দাবি করেছেন, এটা আমরাও শাস্তি দাবি করছি। প্রশাসন ঘোষণা করেছে যে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করবে, এবং যারা জড়িত তাদের মধ্যে বেশ কয়েকজন গ্রেপ্তারও হয়েছে, মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন। কিন্তু এই তামান্নার মৃত্যুতে কালীগঞ্জের জয়ী প্রার্থী আলিফা আহমেদ তিনি কিন্তু গভীরভাবে শোক প্রকাশ করেছেন এবং তিনি মানসিকভাবে বিপর্যস্ত। আলিফা আহমেদ তার যে প্রতিক্রিয়া, তিনি কি প্রতিক্রিয়া দিলেন আরও তামান্নার মৃত্যুতে, এবং তার যে মানবিক প্রতিক্রিয়াগুলো ফুটে উঠেছে, আমার খুব ভালো লেগেছে। কিন্তু সেই সঙ্গে তার বিরুদ্ধে একটি অভিযোগও কিন্তু রয়েছে এই আলিফার বিরুদ্ধে। কী সেই অভিযোগ, সবটা আলোচনা করব। এ ব্যাপারে এবিপি আনন্দ অনলাইনে একটি প্রতিবেদন করেছে, আমি তার হেডলাইন স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আমি মানসিকভাবে বিপর্যস্ত, বালিকার মৃত্যুতে মন্তব্য কালীগঞ্জের জয়ী তৃণমূল প্রার্থীর, অর্থাৎ আলিফা আহমেদের। ভোটে জেতার উল্লাস নতুন নয়, কিন্তু কালীগঞ্জে তৃণমূলের জয়োল্লাস থেকে ছোড়া বোমায় এক 9 বছরের বালিকার মৃত্যুর অভিযোগ তোলপাড় ফেলে দিয়েছে রাজ্যে। বিপুল ভোটে কালীগঞ্জে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু তারপরেও বাদ যায়নি বোমাবাজি, আর তাতেই মৃত্যু হয়েছে 4র্থ শ্রেণীর ছাত্রীর। যে নাবালিকার মৃত্যু হয়েছে, তার মায়ের অভিযোগ সিপিএমকে ভোট দেন বলেই উদ্দেশ্য প্রণোদিতভাবেই মেয়েকে খুন করা হয়েছে। মানে তামান্নার মা সাবিনা, তার অভিযোগ যে তারা সিপিএম বলেই উদ্দেশ্য প্রণোদিতভাবে বোমাবাজি করে তার মেয়েকে খুন করা হয়েছে। এই অভিযোগ কিন্তু তামান্নার মা সাবিনার। এই আবহে কি বলছেন সেখানকার ভোটে জেতা প্রার্থী তৃণমূল কংগ্রেসের যিনি জয়ী হয়েছেন সেই আলিফা আহমেদ? তিনি বলছেন, ভোটে জেতার উল্লাস নতুন নয়, কিন্তু কালীগঞ্জে তৃণমূলের জয়োল্লাস থেকে ছোড়া বোমায় 9 বছরের বালিকার মৃত্যুর অভিযোগ তোলপাড় ফেলে দিয়েছে রাজ্যে। যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা তৃণমূলের দাবি করেছে স্থানীয়রা। এই পরিস্থিতিতে মুখ খুললেন কালীগঞ্জের জয়ী প্রার্থী অর্থাৎ আলিফা আহমেদ। জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী বলেন, আমি নিজে একজন মা, আমার ছোট্ট বাচ্চা রয়েছে। একটা মায়ের কোল থেকে বাচ্চা কেড়ে নেওয়া কি জিনিস আমি বুঝি। খুব দুঃখ লাগছে যে আমি মেয়েটাকে ফিরিয়ে আনতে পারবো না। আপনাদের কাছ থেকে প্রথম শুনতে পেরেছি এবং বাইরে বেরিয়ে যখন বিশদভাবে শুনলাম, আমি সাংঘাতিকভাবে মর্মাহত হয়েছি, এবং সেই মুহূর্তে আমার জয়ের কোনো আনন্দ আর বাকি ছিল না। অর্থাৎ এই যে খবরে আলিফা আহমেদ বলছেন তিনি প্রচণ্ডভাবে মর্মাহত হয়েছেন, বিপর্যস্ত। তারও একটি মেয়ে রয়েছে, বাচ্চা মেয়ে। তাই একটা মায়ের কোল থেকে একটা সন্তান চলে যাওয়ার যে কী যন্ত্রণা, কী কষ্ট, কী দুঃখ, সেটা তিনি বুঝতে পারছেন। তার মেয়েকে তিনি ফিরিয়ে দিতে পারবেন না, তার জন্য সেই কষ্টে তিনি মানসিকভাবে বিপর্যস্ত। তো তৃণমূলের জয়োল্লাস থেকে সিপিএম সমর্থকদের বাড়ি টার্গেট করে বোমাবাজির অভিযোগ উঠল। তাতে প্রাণ গিয়েছে 9 বছরের বালিকার। নিহত বালিকার মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ কালীগঞ্জ। ঘটনায় 27 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হলেও গ্রেপ্তার করা হয়েছে। মানে আমি যখন এই ভিডিওটি করছি আর কি, তখন পর্যন্ত
আমার কাছে খবর 4 জন অলরেডি গ্রেপ্তার হয়েছে, আরও বেশি হতে পারে, কিন্তু আমি যতটুকু জেনেছি। আলিফা আহমেদ জানিয়েছেন কালীগঞ্জে কোনো সেলিব্রেশন হবে না। তিনি যে শুধু বিপর্যস্ত তাই নয়, তিনি বলেছেন যে আর কোনো সেলিব্রেশন হবে না। আমি কালীগঞ্জের একটি মেয়েকে হারিয়েছি, একটা বাচ্চাকে হারিয়েছি, একটা মায়ের কোল খালি হয়েছে, সেই জায়গা থেকে আমি অন্তত কোনো সেলিব্রেশনে অংশগ্রহণ করতে পারবো না। যারা এর পেছনে দায়ী তাদের দল মত বর্ণ কিছু যেন না দেখা হয়, তাদের যেন কঠোর শাস্তি হয়। আমার খুব ভালো লাগলো এই বক্তব্যটি, যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের দল মত বর্ণ না দেখে তাদের যেন শাস্তির ব্যবস্থা করা হয়, এবং একটা ঘটনা যারা ঘটিয়ে ফেলেছে তাদের শাস্তি দিতে হবে। সেই সঙ্গে আলিফা বলেছেন যে তিনি বিপর্যস্ত, একটা মেয়ের হারানোর যে যন্ত্রণা একটা মায়ের, তা তিনি উপলব্ধি করতে পারছেন। তিনি কোনো রকম সেলিব্রেশনে যাবেন না। তার যে বক্তব্য, তার যে ম্যাচুরিটি, তার যে পরিণত ভাব, সেটা কিন্তু আমাকে সত্যিই খুব আকৃষ্ট করেছে। কিন্তু ম্যাডাম, এই আলিফা আহমেদ ম্যাডাম, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে, সেটা আমি বলবো যে তামান্নার মা যখন এই তৃণমূল বিধায়ক হুমায়ুন গিয়েছিলেন, তার কাছে কিন্তু অভিযোগ করেছেন যে আপনি, অর্থাৎ তৃণমূলের যে প্রার্থী জয়ী হলেন যিনি আলিফা আহমেদ, তিনি কেন আসলেন না, অর্থাৎ আপনি কেন দেখা করেননি। অর্থাৎ এই যে তামান্নার মায়ের সাবিনা যেটা অভিযোগ করেছেন যে আপনি কেন তার সঙ্গে দেখা করেননি। ম্যাডাম, আলিফা ম্যাডাম, যদি আমার এই ভিডিও আপনার কাছে পৌঁছে যায়, এটা অবশ্যই কিন্তু আমিও বলবো আপনার উচিত তামান্না মায়ের সঙ্গে দেখা করা। আপনারা মানে অভিজাত পরিবারের মানুষ, আপনারা মানবিক রাজনীতি করবেন, এই ধরনের উচ্চ ভাবনা থাকবে, এটাই কিন্তু মানে সঠিক। এবং আপনার প্রতি আমার রেসপেক্ট বেড়ে গেল যে আপনার যে বক্তব্য আপনি তুলে ধরেছেন। এবং আমি মনে করছি আগামী পশ্চিমবঙ্গে একজন অসাধারণ নেত্রী পেল আপনার মাধ্যমে। আপনার বাবা লাল সাহেব, আপনাদের বাড়িতে আমি গিয়েছি, আপনার সঙ্গে আমার যদিও দেখা হয়নি, কিন্তু আমি আপনাদের বাড়িতে গিয়েছি। আপনার জয়কে আমি জয় এর জন্য অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে আপনি যে বক্তব্য দিয়েছেন যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের জন্য দল মত বর্ণ না দেখে কঠোর শাস্তির ব্যবস্থা হয়, সেটা যেন আপনিও সহযোগিতা করুন। আপনি দয়া করে তামান্নার মায়ের সঙ্গে গিয়ে কথা বলুন, একটু সান্ত্বনা দিন। হুমায়ুন বাবু টাকা দিতে গিয়েছিলেন, তৃণমূল বিধায়ক, তিনি কিন্তু টাকা নেননি। তামান্নার মা না করে তিনি সরিয়ে দিয়েছেন। আবার আপনি বলেছেন একটি নাবালিকা হারানোর যে যন্ত্রণা, মায়ের যন্ত্রণা আপনি বুঝতে পারছেন, আপনি সেলিব্রেশন করবেন না। এর মাধ্যম দিয়ে আপনার কিন্তু মানবিক এবং একটা সুন্দর মানসিকতা ফুটে উঠছে, যার জন্য আমি কিন্তু আপনার প্রশংসাই করব। কিন্তু ওই তামান্নার মায়ের সঙ্গে আপনার দেখা করা উচিত। আচ্ছা, তার সঙ্গে আরেকটু কথা বলি। ভোটে যে দলের প্রার্থী জয়ী হোক না কেন, সেই দলের কর্মী সমর্থকরা যাতে সংযত থাকে, এ সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় আগেই কিন্তু তিনি এ ধরনের কিন্তু বার্তা দিয়েছিলেন তৃণমূল প্রার্থী। রবিবার ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, আমার প্রিয় কালীগঞ্জবাসী, আগামীকাল অর্থাৎ সোমবার, অর্থাৎ এটা কিন্তু যে রেজাল্ট বেরোবে তার আগের দিন তিনি পোস্ট করেছিলেন যে আগামীকাল অর্থাৎ সোমবার, মানে ভোটের রেজাল্ট দিন বেরোবে তার আগের দিন কালীগঞ্জ নির্বাচনের ভোট গণনা হবে। সেই লড়াইয়ে কেউ জয়ী হবেন, কেউ পরাজিত হবেন, কিন্তু লড়াইয়ে কখনো ব্যক্তিগত শত্রুতা নয়। এবার খুব ভালো কথা বলেছেন, রাজনৈতিক লড়াই হবে, কেন ব্যক্তিগত শত্রুতা হবে? তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি, কেন ব্যক্তিগত শত্রুতা হবে? আপনার এই যে উচ্চ ভাবনা, সত্যি আমার খুব ভালো লাগলো। অসাধারণ ম্যাডাম, আপনার কাছ থেকে ভালো কিছু আশা করছি আগামী দিনে পশ্চিমবঙ্গ। আমি আবারও বলছি, আপনার এই মানসিকতা যদি আপনি ধরে রাখেন, সত্যি অসাধারণ একজন নেত্রী পাবে পশ্চিমবঙ্গ, যেটা আমাদের পশ্চিমবঙ্গে খুব দরকার। এবং লড়াইয়ে জয়ী হবেন, কেউ পরাজিত হবেন, কিন্তু ব্যক্তিগত ব্যাপার হবে কেন? ব্যক্তিগত শত্রুতা নয়। আমি সকলের কাছে অনুরোধ করব যে আগামীকাল অর্থাৎ রেজাল্টের আগের দিন, যেহেতু তিনি বলছেন যে আগামীকাল অর্থাৎ সোমবার, কেউ উত্তেজনার বশে, উৎসাহের বশে অন্য কোনো মানুষের আত্মসম্মানকে আঘাত করবেন না। আলিফা আহমেদ আগেই বলেছিলেন যে রেজাল্টের দিন কেউ যেন কোনো কথার দিক দিয়েও আঘাত করবেন না, কারোর আঘাত লাগে, আত্মসম্মান আঘাত করে, সে সতর্ক তিনি করে দিয়েছিলেন। আবার এই ঘটনা ঘটার পরেও কিন্তু তিনি অনুতপ্ত, দুঃখিত, মানসিকভাবে বিপর্যস্ত সে কথা বলেছেন। তিনি উপলব্ধি করেছেন, তিনি বলেছেন আর কোনো সেলিব্রেশন হবে না এবং দোষীদের তিনি শাস্তির ব্যবস্থা করবেন। তাই আমি সব দিক দিয়ে আলিফা আহমেদকে সত্যিই আপনার এই অসাধারণ মানসিকতার জন্য আপনার প্রশংসা করতেই হয়। কিন্তু সেই সঙ্গে আপনার বিরুদ্ধে যে অভিযোগ তামান্নার মা করেছেন, ম্যাডাম, অবিলম্বে আমার এই ভিডিওতে আপনি শুনলে, যদি আপনার কাছে বার্তা যায় বা তার আগেই আপনি তামান্না মায়ের সঙ্গে দেখা করুন আর দোষীদের শাস্তির জন্য সহযোগিতা করুন তামান্নার মাকে।
প্রিয় বন্ধুরা, বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।